নমস্কার বন্ধুরা, আজকে 9ই জুলাই 2026 বৃহস্পতিবার। আজকের মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির ভাগ্যফল নিয়ে আমি আলোচনা করছি। কর্ম, অর্থ, দাম্পত্য জীবন, প্রেম, প্রীতি, ভালোবাসা, শরীর স্বাস্থ্য, দুর্ঘটনা এবং সন্তানদের পড়াশোনা সর্ববিষয় নিয়ে আমি একটা সংক্ষিপ্ত ভিডিও শেয়ার করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। কিন্তু আমি এর সঙ্গে বলে দিচ্ছি যে রাশি এটা জেনারেল প্রেডিকশন। আমাদের জন্মকুণ্ডলিতে যে গ্রহ নক্ষত্রের পজিশন, অর্থাৎ তার শুভ অশুভ অবস্থান, অনুকূল প্রতিকূল অবস্থান এবং দশা অন্তদশা, যদি শুভ অবস্থান অশুভ অবস্থান অনুযায়ী যে দশা অন্তদশা যে চলছে তার পরিপ্রেক্ষিতে এবং দেখা যাচ্ছে গোচরের পরিপ্রেক্ষিতে সর্বমোট বিচার করে আমরা ওভারঅল প্রেডিকশন করে থাকি। কিন্তু যতগুলো প্রেডিকশন করিয়ে বিচার করে তার মধ্যে একটা দিক হচ্ছে আমাদের রাশি। তাই সেখানে ওভারঅল পূর্ণ বিচার যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু শুধু রাশি চক্র দিয়ে পূর্ণ বিচার হয় না, আপনার জন্মকুণ্ডলীর বিচার করতে হবে। আর যদি কারোর দেখা যাচ্ছে রাশিটা অনেকটাই মিলে গেছে, তাদের গ্রহ নক্ষত্রের পজিশন জন্মকুণ্ডলীর শুভ অবস্থায় আছে, আর যদি অল্প মিলছে তাহলে মনে করবেন গ্রহ নক্ষত্রের অবস্থান জন্মকুণ্ডলীতে কিছুটা অশুভ অবস্থায় আছে, বা দশা অন্তদশা চলছে, সেটা হয়তো অনেকটা খারাপ দশা অন্তদশা চলছে। এই বলে আমি 12টা রাশি নিয়ে ভিডিওটি শেয়ার করছি। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, হয়তো আপনার জন্য হয়তো শেষে রাশিতে কোনো একটা শুভ কথা আপনাদের হয়তো ভবিষ্যতে আজকের দিনের জন্য খুবই কাজে লাগবে। এবার শুরু করা যাক মেষ রাশি নিয়ে। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু উদ্যোগী আপনাদের সাফল্যের চাবিকাঠি হয়ে দাঁড়াবে। অর্থাৎ অফিসের নতুন দায়িত্ব আপনারা পেতে পারেন, তাই আত্মবিশ্বাস ধরে রাখুন। ব্যবসায় নতুন যোগাযোগ কিন্তু আপনাদের লাভজনক হবে, এবং তবে কাগজপত্রে কোনো কিন্তু দেখা যাচ্ছে ভালোভাবে যাচাই করে তবেই কিন্তু আপনারা সাইন বা এগ্রিমেন্ট করে থাকবেন। আর অর্থভাগ্য ধীরে ধীরে কিন্তু আপনাদের উন্নতির ইঙ্গিত রয়েছে। এছাড়া অপ্রয়োজনীয় বিনিয়োগ এড়িয়ে চলুন, এবং যদি প্রেমের সম্পর্কে কিন্তু আন্তরিকতা আলোচনার মাধ্যমে কিন্তু আরো দৃঢ় হবে, এবং দাম্পত্য জীবনে সঙ্গীর কিন্তু সহযোগিতা আপনি পাবেন। শরীরের ক্লান্তি ও মাথা ব্যথা কিন্তু অবহেলা করবেন না। পিতামাতার স্বাস্থ্য সম্পর্কে আপনাদের খোঁজ নেওয়া উচিত। এছাড়া ছাত্রছাত্রীদের জন্য যারা গণিত নিয়ে, বিজ্ঞান নিয়ে, প্রযুক্তি বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু মনোযোগ অনেকটাই শুভ হবে। গৃহিণীর জন্য পারিবারিক দায়িত্ব কিন্তু বাড়লেও মানসিক শান্তি কিন্তু বজায় থাকবে। এবার চলে আসি আমি বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর ধৈর্য আপনাদের সবচেয়ে বড় শক্তি। অর্থাৎ চাকরিতে দীর্ঘদিনের যে পরিশ্রমের স্বীকৃতি কিন্তু আপনারা পাবেন, এবং ব্যবসায় স্থির পরিকল্পনা কিন্তু আপনাদের লাভ নিয়ে আসতে পারে, এবং অর্থভাগ্য মোটামুটি আপনাদের শুভ হবে। এবং তবে কেনাকাটা পরে করাই কিন্তু ভালো, এবং প্রেমে ভুল বোঝাবুঝি দূর হতে পারে, এবং বিবাহিত জীবনে পারিবারিক যে আনন্দ কিন্তু আপনাদের থাকবে। এবং এছাড়া শরীরের দিকে আপনি ঘুম আর খাদ্যের অভ্যাসের দিকে একটু যত্ন নিন। আর সন্তানদের ক্ষেত্রে বাণিজ্য, হিসাব বিজ্ঞান ও ব্যাংকিং সংক্রান্ত যারা পড়াশোনা করছেন তাদের কিন্তু উৎসাহ কিন্তু দিন, তাদের ভালো হবে। এবং এরপর চলে আসি আমি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ মিথুন রাশি জাতক জাতিকা যোগাযোগের দক্ষতা আজ আপনাকে কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে যাবে। চাকরি বা সাক্ষাৎকারে ভালো খবরের সম্ভাবনা কিন্তু রয়েছে। ব্যবসায় নতুন গ্রাহক পাওয়ার কিন্তু সুযোগ রয়েছে, এবং অর্থভাগ্য মোটামুটি আপনাদের ধীরে ধীরে উন্নতির দিকে এগোবে। প্রেমের সম্পর্কে খোলামেলা কথা বলুন, প্রেমের সম্পর্ক কিন্তু আরো মধুর হবে। এবং দাম্পত্য জীবনে পারস্পরিক যে সম্মান সেটা আপনারা বজায় রাখুন, এবং স্নায়বিক চাপ কমানোর একটু চেষ্টা করুন। এবং ছাত্রছাত্রীদের জন্য যারা ভাষা, কম্পিউটার ও যোগাযোগ ভিত্তিক বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনুকূল থাকবে। এবং কর্কট রাশির ক্ষেত্রে আজ আবেগ নয়, আজ বাস্তবতা দিয়ে সিদ্ধান্ত নিন।
কর্মক্ষেত্রে যে দেখা যাচ্ছে সিনিয়রদের কিন্তু সহযোগিতা আপনাদের মিলতে পারে এবং ব্যবসায় পুরনো পরিকল্পনা কিন্তু সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং অর্থভাগ্য সঞ্চয়ের দিকে নজর দিন, পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। প্রেম ও দাম্পত্য জীবনে ধৈর্য রাখুন এবং পেটের সমস্যায় সতর্ক থাকুন এবং পিতামাতার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা উপকারী হতে পারে। এবার চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের নেতৃত্বের গুণ কিন্তু আজ আপনাকে আলাদা পরিস্থিতি এনে দিতে পারবে। অর্থাৎ চাকরিতে নতুন দায়িত্ব বা উন্নতির সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। এছাড়া ব্যবসায় সম্প্রসারণের চিন্তা করতে আপনারা আজকে পারেন এবং তবে হিসাব করে এগোবেন এবং অর্থভাগ্য শুভ ইঙ্গিত দিচ্ছে এবং প্রেমে ইতিবাচক সময় রয়েছে। দাম্পত্যে অহংকার এড়ানো কিন্তু সম্পর্ক আরো মধুর হবে এবং ছাত্রছাত্রীদের যে প্রশাসন, আইন বা ম্যানেজমেন্ট বিষয়ে ভালো ফলের সম্ভাবনা রয়েছে। এবার চলে আসি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। পরিকল্পিত কাজে আজ আপনারা সুফল আপনাদের এনে দিতে পারে। কর্মক্ষেত্রে দক্ষতার জন্য আপনি প্রশংসা পেতে পারেন। এছাড়া ব্যবসায় যে হিসাব নিকাশ সেভাবে আপনাদের একটু সতর্ক থাকা উচিত এবং অর্থভাগ্য ধীরে ধীরে কিন্তু আপনাদের স্থিতি আসবে এবং প্রেমে বিশ্বাসী আপনাদের সবচেয়ে বড় শক্তি। এছাড়া দাম্পত্য জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে নিন, তাহলে কিন্তু ভালো হবে এবং হজমের সমস্যা এড়ানো কিন্তু ভালো। এই জন্য খাদ্যের অভ্যাসের দিকে আপনারা একটু নিয়ন্ত্রণ করুন এবং পড়াশোনায় প্রযুক্তি এবং চিকিৎসা বিজ্ঞান এবং গবেষণামূলক কাজে কিন্তু আজকে অনুকূল থাকবে। এবং এরপর চলে আসি তুলা রাশি জাতক জাতিকার ক্ষেত্রে। আর তুলা রাশি জাতক জাতিকারা আজ ভারসাম্য বজায় রাখাই আপনাদের সাফল্যের মূল মন্ত্র এবং চাকরিতে সহকর্মীদের সহযোগিতা কিন্তু আপনারা পাবেন। ব্যবসার নতুন সুযোগ এলেও তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং অর্থভাগ্য উন্নতির সম্ভাবনা রয়েছে। প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে আনন্দের পরিবেশ কিন্তু আপনাদের থাকবে। গৃহিণীদের জন্য পরিবারে শান্তিপূর্ণ যে একটা পরিবেশ সেটা কিন্তু বজায় থাকবে, সময় ভালোই যাবে আপনাদের। ছাত্রছাত্রীদের জন্য শিল্প, সঙ্গীত ও আইন বিষয়ে কিন্তু অগ্রগতি সম্ভাবনা রয়েছে। আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজ গোপন পরিকল্পনা প্রকাশ না করাই ভালো এবং কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়তে পারে এবং তবে আপনার পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন এবং ব্যবসায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন এবং অর্থভাগ্য ধীরে ধীরে উন্নতির পথে এগোবে। প্রেমে আবেগ নিয়ন্ত্রণ করুন, দাম্পত্যে ধৈর্য রাখুন, গাড়ি চালানোর সময় একটু সাবধানতা বা সতর্কতা অবলম্বন করুন এবং গবেষণা, চিকিৎসা, মনোবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করছেন সেই সব পরীক্ষার্থীদের কিন্তু আজকে সময়টা অনুকূলই থাকবে। এছাড়া এবার চলে আসি ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর নতুন কিছু শেখার আগ্রহ কিন্তু আপনাদের বাড়বে। চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায় দূরবর্তী কিন্তু যোগাযোগে কিন্তু আপনাদের লাভজনক আপনারা হতে পারেন এবং অর্থভাগ্য ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কিন্তু আপনাদের। আর প্রেমে আন্তরিকতা বাড়বে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া কিন্তু আপনাদের শক্তিশালী করে তুলবে। শরীরচর্চা শুরু করলে উপকার আপনারা পাবেন এবং উচ্চশিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতির মনোযোগ কিন্তু অনেকটা দিন, তাহলে সাফল্য পাবেন। আর মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ধৈর্য ও নিয়মবর্তিতা অর্থাৎ পাংচুয়ালিটি আজ আপনাকে এগিয়ে রাখবে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে, তবে ব্যবসায় পুরনো যে গ্রাহকদের মাধ্যমে কিন্তু আপনাদের লাভ আসতে পারে। আর বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া কিন্তু অনেকটাই ভালো, শুভ। প্রেমে সংযম রাখুন, পরিবারের বয়োজ্যেষ্ঠদের কিন্তু আপনারা সম্মান করুন এবং হাড় ও জয়েন্টের যত্ন নিন। এবার এছাড়া টেকনিক্যাল বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের সময়টা কিন্তু আজকে শুভ। এবার চলে আসি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। নতুন ধারণা ও প্রযুক্তি আজ আপনাকে সাফল্যের পথ কিন্তু আপনাদের খুলে দিতে পারে। অর্থাৎ চাকরি ও ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে এবং অনলাইন ও ডিজিটাল কাজে যারা যুক্ত আছেন তাদের কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে। এছাড়া
প্রেমে নতুন কিন্তু সূচনার ইঙ্গিত রয়েছে এবং দাম্পত্যে বোঝাপড়া কিন্তু অনেকটাই বাড়বে। ঘুমের নিয়ম বজায় রাখুন এবং ছাত্রছাত্রীদের জন্য কিন্তু তথ্য প্রযুক্তি, গবেষণা এবং বিজ্ঞান বিষয়ে যারা পড়াশোনা করছেন তাদের সম্ভাবনা কিন্তু অগ্রগতির সম্ভাবনা রয়েছে। এবার চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ সৃজনশীল চিন্তা আপনাকে কিন্তু আলাদা মাত্রা দিতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা পাওয়ার কিন্তু আপনাদের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ধীরে ধীরে কিন্তু উন্নতি হবে এবং অর্থভাগ্য অপ্রত্যাশিত ভাবে ছোট ছোট লাভের ইঙ্গিত কিন্তু আপনাদের মিলতে পারে এবং প্রেমে কিন্তু সুখবর আসতে পারে। দাম্পত্য জীবনে শান্তিপূর্ণ পরিবেশ কিন্তু আপনাদের বজায় থাকবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়াতে নিয়মিত কিন্তু আপনাদের বিশ্রাম নেওয়া প্রয়োজন এবং সাহিত্য, শিল্প এবং সৃজনশীল বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য কিন্তু সময় অনুকূল বলেই মনে করা হয়। অর্থাৎ আজকের এই 12টি রাশি নিয়ে যে আমি বিভিন্ন দিক নিয়ে যে ভিডিওটি বানালাম, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না এবং ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন। কমেন্ট কে জানাবেন কার কি রাশি। আগামীকাল যদি আপনাদের নতুন ভিডিও নিয়ে হাজির হব, অর্থাৎ রাশিফল নিয়ে আমি আবার কালকে হাজির হব। তাই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আমি শেষ করলাম। নমস্কার।